আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ননদিনীর জন্মদিন। অনেক দিন আগেই হয়ে গেছে, ভিডিওটা ছাড়তে পারিনি কারণ আলসেমির কারণে এডিট করা হয়নি। অনেক ভিডিও ছিল, আজকে পুরো ভিডিওটাই তোমাদের দেখাবো। এই দেখুন, চলে এসেছি আমরা দুজন বাজার করতে। বাজার সদাই করে নিয়ে চলে এসেছি বাসায়। আর কি কি কিনেছি, মানে কি কি বাজার সদাই করেছি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে, মনোযোগ সহকারে দেখবে। এই দেখো কি মানে হচ্ছে যা যা লাগবে তাই। এটা হচ্ছে সাদা তেল, আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা, এটা হচ্ছে গুঁড়ো দুধ, এটা হচ্ছে আটা, এটা হচ্ছে ডালনার ঘি। দেখুন কেমন মানে শক্ত শক্ত হয়ে গেছে, শীতের সময় তো। আর এটা হচ্ছে রসুন, আর এটা হচ্ছে চাল, মানে যে সব জিনিস লাগে, দই। আর এটা হচ্ছে সুগন্ধি, দু রকমের সুগন্ধি আনা হয়েছে বিরিয়ানির। ছোট্ট একটা বোতল আর হচ্ছে বড় একটা বোতল। হ্যাঁ, এই যে হচ্ছে ছোট্ট বোতল। আর এটা দিলে কিন্তু খুবই টেস্ট হয়। আর তারপর চলে এসেছি আমি, রসুন টসুন সব কিছু রেডি করে ফেলেছি। মানে রান্নাটা শুরু হয়ে গেছে অলরেডি, রান্নাটা করছে আমার ননদিনী। আর আসলে বড় ভিডিও করেছিলাম, কেটে কেটে ছোট ছোট করে আছে, ভিডিওটা এডিট করতে হচ্ছে কারণ ধরছে না আমার ফোনে, অতটা জায়গা নেই, তার কারণে। এই দেখুন বিরিয়ানির এটা মাংসটা আগেই রান্না হয়ে যাচ্ছে, কারণ আগেই রান্না করে নিতে হয়, তা না হলে আমি ঠিক জানি না কিভাবে রান্নাটা করে। ওই জানে, ওই রান্না করে আমাদের বাড়িতে, আর খুবই সুন্দর রান্না করতে পারে। দেখুন রান্নাটা দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। একেবারে কি বলবো, আমরা বেশি লোক না, যে কয়জন আছি সেই কয়টা হচ্ছে ডিম, তাছাড়া বাড়তি 4টে ডিম বেশি, মানে যদি কোনো সমস্যা হয়ে যায় তার কারণে। আর এদিকে হচ্ছে রান্নাটা শুরু হয়ে গেছে, বিরিয়ানিটা দেখতেই পারছো, গরম গরম মাংস, শীতের সময় অনেকটাই ভালো। এটা হচ্ছে জন্মদিনে, হচ্ছে নিজের জন্মদিনে নিজেই রান্না করছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে রান্নাটা করছে বিরিয়ানি। আসলে আমি বিরিয়ানি খেতে চেয়েছিলাম, তার কারণে বিরিয়ানি রান্না করছে। আর এদিকে হচ্ছে মণিদের হচ্ছে আমাদের এখানে দাওয়াত দেওয়া হয়েছিল, মণিরাও চলে এসেছে, আমিও দাওয়াত পেয়েছিলাম, তার কারণে আমিও এসেছি। দেখো কি গিফট নিয়ে এসেছে তার মাসির জন্য। হচ্ছে তার অনেকগুলো ছবি দিয়ে সুন্দর করে একটা মানে ছবি বাঁধিয়ে নিয়ে এসেছে, হ্যাপি বার্থডে বিজয়া রায় লিখেছে, কত সুন্দর করে একটা মানে গিফট নিয়েছে, খুব সুন্দর পছন্দ হয়েছে আমাদের সবার। আর এদিকে চলে আসলাম আমি একটা রান্নার দিকে এসে আমিও একটু হাত বাড়ালাম, কারণ সবাইকে তো দেখাতে হবে আমি রান্না করছি মিথ্যে মিথ্যে, মানে আসলে আমি একটু এসেছি সব কিছু দেখাতে, কী কী রান্না হয়েছে। এদিকে লুচি হয়েছিল, বিরিয়ানি হচ্ছিল, আর এদিকে জন্মদিনের কেকটা কাটা হবে এখনই। আর এই যে কেকটা কিন্তু আমরা যে কেকটা আনতে চেয়েছিলাম সে কেকটা আসেনি, কারণ সে যার কাছে অর্ডারটা দিয়েছিলাম সে খুবই অসুস্থ, ওর কেকটা বানাতে পারেনি, তার কারণে কেকটা হচ্ছে আজকেই কিনে নিয়ে আসা। আর দেখুন কেকটা সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে দেখুন। আর এদিকে আছে আমাদের গেস্ট দাদাভাই, আর এদিকে হচ্ছে বিজয়া রানীর স্যার এসেছে, আর আমি, আর বনানী অর্পিতা, আর ওর বাসায় যেগুলো মানুষ ছিল, মানে মণিরা ছিল, মনীষ, অন্যদিকে জয়, এই 3-4 জনই ছিলাম, সে কয়জনই কেকটা কাটছি। মানে ও হচ্ছে দেখুন কেকটা কাটছে, ও খুবই লজ্জা পাচ্ছে কেকটা কাটার সময়। মানে আগে হচ্ছে আতশবাজি ঠাজি করেছি সেসব দিনই ভিডিওর ভিতরে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। এদিকে কেকটা কেটে নিচ্ছে 3 জন মিলে, আমাকে ডেকেছিল কেক কাটতে, কিন্তু আমি কেকটা কাটছি না, ভিডিও করব, তার কারণে ওরা 3 জনই মিলে কেকটা কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ বিজয়া রানী রায়। সবাই একটু কেক খাওয়াই দিচ্ছে তার মাসিকে, মানে হচ্ছে মাসি হয়, মনীষের মাসিও, সেটা তো সবাই আগের থেকেই জানো। আমাকে ওই যে কেক খাওয়াই দিচ্ছে, শুধু কেক খাওয়াই দিচ্ছে না, আর দেখুন মুখিও লাগে মাখাই দিচ্ছে। দেখুন এটা হচ্ছে আমাদের ছোট্টোবেলার অভ্যেস। হ্যাঁ, ছোটোবেলা থেকে এই অভ্যেসটা আমাদের, মানে খাওয়ার পর একটু মুখি টুকি মাখানো, তারপরে একটু সেলফি নেওয়া, এটাই আমাদের কি বলবো। তারপরে এই যে কেক খাওয়ানো হচ্ছে সবাইকে, একটু কেটে 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 সবাইকে মানে খাওয়ানো হচ্ছে। আর আমরা কিন্তু চলে যাব, রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে, আমাদের বাসায় যেতে হবে, তার কারণে আমরা 3 জন আগের থেকে খেয়ে নিচ্ছি। দেখুন বসে গেছি খেতে, আমি ওদেরকে দিয়ে আমিও বসে গেছি।
আর ওদিকে স্যার দাদাভাই সবাই রয়েছে, কিন্তু ওরা পরে খাবে, আমরা আগে খেয়ে নিচ্ছি। আর এই দেখুন আমি লেগ পিসটাই নিয়েছি। বিরিয়ানিটা কিন্তু খুবই টেস্ট হয়েছে। আর এদিকে অর্পিতা খাচ্ছিল বানানি, আর আমি খাচ্ছি, দেখতেই পারছো আমি ভিডিও করছি। আর আমি ভিডিও করে খাচ্ছি বলে সবাই হাসাহাসি করতেছে, বলছে মামি আছে ভিডিও করে খাচ্ছে, কিন্তু ওরাও ভিডিও করে, তাতে দোষ নেই, আমি ভিডিও করছি তার কারণে সবাই হাসাহাসি করছে। দেখতেই পারছো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই বলবে, ঠিক আছে। আর রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর ওদিকে আমার ননদিনী হচ্ছে তার দাদার জন্য পাঠাবে, তাই গুছাচ্ছিল। আর আমরা খেয়ে দিয়ে যে বেরিয়ে পড়েছি। টাটা। কেমন হলো ভিডিওটা অবশ্যই বলবে।